মাত্র 10 টাকার বেসনে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো পারফেক্ট আলুর চপ। আলুর চপ বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম বেসন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি বেসনের পরিমাণ অনুযায়ী, আর দিয়েছি হাফ চামচি মতো হলুদ আর হাফ চামচি মতো কাশ্মীরি লঙ্কার পাউডার। বেসনের সাথে গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কালারের জন্য হলুদ আর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। শুকনো অবস্থায় ভালো করে মেশানোর পর এর মধ্যে আমি অল্প সামান্য পরিমাণ জল দিচ্ছি। এখানে কিন্তু আমি ঘরে থাকা নর্মাল টেম্পারেচারের জলে কিন্তু ব্যবহার করছি। একবারে কিন্তু বেশি জল দেব না, অল্প অল্প করে ঠিক যতটা পরিমাণ জল লাগবে ব্যাটারটা তৈরি করার জন্য ঠিক ততটা পরিমাণ জল আমি দেব। একবার জল দিলে কিন্তু বেশি হয়ে যেতে পারে, তাই জন্য অল্প অল্প করে দেওয়াটাই কিন্তু ভালো। এখনও কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন আছে, তাই আর একটু জল দিচ্ছি আর ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নিচ্ছি। বেসনের যে ব্যাটারটা তৈরি করছি সেটা কিন্তু খুব একটা ঘনও না আবার পাতলাও না। আর ব্যাটারটা আরও স্মুথ করার জন্য এর মধ্যে 2-1 চামচি সাদা তেল দিয়ে দিচ্ছি। এতে কিন্তু চপের শাইনিংটাও খুব ভালো আসবে আর ব্যাটারটাও খুব স্মুথ হবে। বেসনটা মাখা হয়ে গেছে, এবার এটা আমি কিছুক্ষণের জন্য এই অবস্থায় রেখে দিচ্ছি। কড়াইটি গরম বসিয়ে এর মধ্যে আমি 3টে গোটা শুকনো লঙ্কা ভেজে নেব। যে কোনো মশলা ভাজার আগে কিন্তু শুকনো লঙ্কাটা ভেজে নেওয়া খুবই জরুরি, কেননা শুকনো লঙ্কা ভাজতে কিন্তু অনেক টাইম লাগে। এর মধ্যে এবার আমি 1 চামচি মতো ধনিয়া, 1 চামচি মতো সাদা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো 5 ফোড়ন। গোটা মশলাগুলো আমি ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে অনবরত নাড়তে থাকবো। একটু খেয়াল রাখবেন মশলাগুলো যাতে না পুড়ে যায়, আর তার জন্য অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ পর আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, কেননা কড়ার যে হিট আছে এতেই কিন্তু মশলাগুলো ভাজা হয়ে যাবে। 4টে আলু আমি আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম। এবার আলুগুলোর গায়ের থেকে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। সব আলুগুলোরই প্রায় খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। ততক্ষণে ভেজে রাখা মশলাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এগুলো এবার একটা মিক্সি জারে গুঁড়ো করে নেব। কড়াইতে 4 চামচের মতো তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 চামচি মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। এই সময় কড়া থেকে তেল ছিট করলে এর মধ্যে অল্প একটু পরিমাণ লবণ দেবেন আর গ্যাসের আঁচটা একদম সিমে করে দেবেন। আদা বাটার মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা কুচিও একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব। যখন এর থেকে কাঁচা আদার গন্ধটা ছেড়ে যাবে তখনই আগে থেকে সেদ্ধ করে আলুগুলো আমি এইভাবে কড়ার মধ্যে একটু ঠেসে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে আগে থেকে মেখেও দিতে পারেন, তবে দোকানে কিন্তু এই স্টাইলে আলুটা দেয় কড়াইতে, তাই আমি এইভাবে দিচ্ছি। আলুগুলো দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে কষে নেব। কিন্তু এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আমি এখানে হাফ চামচি মতো হলুদ দিয়েছিলাম, সেটা কোনো কারণে ভিডিওতে ওঠেনি। তবে হাফ চামচি হলুদ দিয়ে কিন্তু আমি আলুটা ভালো করে কড়াইতে কষে নিচ্ছি। কষতে কষতে যখন দেখবেন এইভাবে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে তখন গ্যাসের আঁচটা একদম সিমে দিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনি কড়ার থেকে আলুগুলো উঠে আসছে। কষতে কষতে আলুর খামিটা যখন টাইট হয়ে আসবে ঠিক তখনই এর মধ্যে আমি হাফ চামচি মতো বিট লবণ দিচ্ছি। আদা বাটা দেওয়ার সময় আমি সাদা লবণ দিয়েছিলাম, তাই সাদা লবণ এখন আর দিচ্ছি না। আমি এখানে আলুর পরিমাণ অনুযায়ী বিট লবণ দিয়ে দিলাম। দেখুন কষতে কষতে কিন্তু অনেকটাই তলায় লেগে আসছে, তার মানে কিন্তু আলুর খামিটা কিন্তু পুরো কষা হয়ে গেছে। ঠিক এই অবস্থায় এরপর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আলুর সাথে মশলাটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। মশলা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষবো না, মশলাটা আলুর সাথে ভালো করে মিশে দিলেই কিন্তু গ্যাসটা আমি অফ করে দেব, আর আলুর খামিটা কিন্তু আমার তখনই তৈরি হয়ে যাবে। আলুর খামিটা এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। একটা প্লেটে কিছুটা শুকনো ময়দা উপর থেকে ছড়িয়ে নেব
আর হাতেও কিছুটা ময়দা ভালো করে মাখিয়ে নেব। আলুর যে খামিটা আগে থাকতে রেখে দিয়েছিলাম সেটা মোটামুটি ঠান্ডা হয়ে এসছে। এবার আমি এটা দিয়ে আলুর চপের যে শেপটা হবে সেটা তৈরি করে নেব। হাতে দেখুন একটা বল মতো করে নিলাম। এবার হাতের তালুতে দিয়ে একটু সামান্য চেপটে দিয়েছি আর সাইডটা একটু গোল করে দিয়েছি। এইভাবে কিন্তু আমি আলুর চপের যে ভিতরের অংশটা সেটা বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব একটা বেশি মোটাও করব না, আবার একেবারে পাতলা ফিনফিনেও করব না, মোটামুটি নর্মাল অবস্থায় রাখবো। এতে কিন্তু চপটা ভালো ফুলবে। বেশি মোটা করলে কিন্তু চপটা খুব একটা ভালো ফুটবে না, আবার বেশি পাতলা করলে কিন্তু মাঝখান থেকে ফেটে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা আলুর চপের ভিতরের পুরটা তৈরি করে নেব। চপগুলো ভাজার আগে বেসনের যে বাটারটা আবার কিছুক্ষণের জন্য ফাটিয়ে নেব। এবার একে একে চপের ভিতরে যে আলুর পুরটা সেটা বেসনের মধ্যে ঠিক এইভাবে চুবিয়ে 4 আঙুলের সাহায্যে এইভাবে আস্তে করে হালকা করে তুলে তেলের মধ্যে ঠিক এইভাবে ছেড়ে দিতে হবে। আর দেখুন আমি একটা একটা করে চপ ভাজছি। যেহেতু আমার ছোট কড়া, আপনারা কিন্তু বড় কড়া হলে দুটো করেও ভাজতে পারেন, তবে বেশি একসঙ্গে দিলে কিন্তু চপগুলো ফুলবে না। আর দেখুন চপগুলো কিন্তু আবার একদম ফুলে উঠেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, একেবারে দোকানের মতো। এইভাবে কিন্তু আমি একে একে সব চপগুলো ভেজে নেব। এখানে আমি একটা ঝুড়ির মধ্যে চপগুলো রাখছি আর তলায় একটা কাগজ দিয়েছি তেলগুলো শুপে নেওয়ার জন্য। সব চপগুলো আমার এইভাবে ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলে কিন্তু হয়ে গেল একেবারে দোকানের মতো পারফেক্ট আলুর চপ বাড়িতেই। গরম গরম চপের সাথে আবার যদি একটু আম তেলের সাথে মুড়ি হয় তাহলে কিন্তু আর কথাই নেই। আম তেল আমার ঘরে ছিল, তাই মুড়ির সঙ্গে একটু মাখিয়ে নিলাম আর সঙ্গে নিয়ে নেব পছন্দ মতো দুটো আলুর চপ। কলিনের রান্নাঘরের আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপি এখানে, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।